হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি সিধুনি, আমিও ভালো আছি। তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক সুজুকি জিক্সার এফআই এবিএস, সুজুকি জিক্সার এফআই কার্বোরেটর, সুজুকি জিক্সার এফআই ডিস্ক। এই তিনটা বাইক নিয়েই কথা বলবো। আসলে এই তিনটা বাইক একই সিরিজের বাইক, প্রাইস কম বেশি, ফিচার কম বেশি। তো 3 লাখ টাকা সেগমেন্টে অলরেডি বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বাইক চলে আসছে, যেমন হর্নেট 2.0, পালসার N160। এগুলা খুব ভালো ভালো ফিচারের সাথে আমাদেরকে অনেক কিছু প্রোভাইড করতেছে। এখন 2025-এর শেষে আইসা আমরা কী জন্য সুজুকি জিক্সারটা কিনবো এবং জিক্সার কিনলে আমাদের জন্য কোন কোন বিষয়গুলো ভালো হবে, কোন কোন বিষয়গুলো আমরা ভালো পাবো, সেইটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তারা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন। তো কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে। জিক্সারের 155 সিসি এফআই ইঞ্জিনটা মার্কেটের সবচেয়ে রিফাইন্ড ইঞ্জিনগুলোর মধ্যে একটা। মানে ইঞ্জিন স্টার্ট করার পর যেটা ফিল পাই সেটা হচ্ছে একটা বাটার স্মুথ পারফরমেন্স। সিটি রাইডেও কনস্ট্যান্ট পারফরমেন্স দেয়। আপনি যতই থামান, যতই ব্রেক করেন, যতই থ্রোটল দেন, মানে আপনার ইঞ্জিন হার্শ হয় না, ইঞ্জিন থেকে অতিরিক্ত নয়েজ করে না, অতিরিক্ত ভাইব্রেশন হয় না। মোটামুটি একটা বাটার স্মুথ পারফরমেন্স পাওয়া যায় এই বাইকের ইঞ্জিন থেকে। এই বাইকটার ইঞ্জিন আসলে দুই রকম হয়, একটা হচ্ছে কার্বোরেটর, একটা হচ্ছে এফআই। তো কার্বোরেটর সিস্টেম যে ইঞ্জিনটা আছে এইটা থ্রোটল রেসপন্স অনেক ইনস্ট্যান্ট পাওয়া যায়, আর এফআই সিস্টেমের যেটা আছে ওইটার রেসপন্সটাও অনেক বেশি ইনস্ট্যান্ট পাওয়া যায়, তবে কার্বোরেটরের তুলনায় একটু কম। তো আপনি যদি ওভারটেকিংয়ের জন্য বা অতিরিক্ত টানাটানির জন্য নেন এই বাইকের ভিতরে, তাহলে কার্বোরেটরটা নিতে পারেন। আর এফআই সিস্টেম নিয়ে যে ওভারটেক করতে পারবেন না, টানাটানি করতে পারবেন না, ব্যাপারটা এমন না। এফআই দিয়েও আপনি নর্মালি অনেক ভালো টানাটানি করতে পারবেন, তবে কার্বোরেটরের পাওয়ারটা একটু বেশি পাবেন। কিন্তু দুইটা বাইকেই আপনি পারফরমেন্স সেম, যখন টপ এন্ডে যাবেন তখন মোটামুটি কাছাকাছি পারফরমেন্স পাবেন। তা এফআই সিস্টেমে আবার আপনার লাভ আছে। এফআই সিস্টেমে লাভ হচ্ছে এফআই সিস্টেম আপনার তেলটা আপনার খুব সুন্দর করে ক্যালকুলেট করে আপনার খরচ হবে, যাতে করে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন। আর কার্বোরেটরের তেলটা একটু বেশি খায়, যে কারণে থ্রোটল রেসপন্সও খুব বেশি দেয়। তা দুইটা ইঞ্জিনের কাজ দুই রকম। সিটি রাইডে নর্মালি 0 থেকে 60 আপনি অ্যাক্সেলারেশন দিলেই আপনার উঠা যাবে, মানে থ্রোটল ধরলেই আপনি একটা ইনস্ট্যান্ট যে পাওয়ারটা পাবেন 0 থেকে 60 উঠা যাবে খুব অল্প সময়ের ভিতরে। তাছাড়া হাইওয়েতে আপনি নর্মালি 110, 115 আরামসে উঠাইতে পারবেন, আর এবং 110, 115 স্পিডেও গাড়ি চালাবেন না, আপনার হ্যান্ডেল বার শেক করবে না, গাড়ির ভিতরে এক্সট্রা কোনো ভাইব্রেশন হবে, মানে খুব কনফিডেন্সের সাথে আপনি 110, 115তেও রাইড করতে পারবেন। তাছাড়া এই বাইকের ব্রেকিংও অনেক বেশি ভালো, ব্রেকিংও অনেক ভালো এক লেভেলের একটা কনফিডেন্স পাবেন। তো ব্রেকিংয়ে আমি পরে আসতেছি, আপাতত আমি বাইকের স্পিডিং নিয়ে কথা বলতেছি। তো এই বাইক থেকে আমি নিজে 115, 116 উঠাইছি পিলিয়নে, আর কোনো রকম এক্সট্রা ভাইব্রেশন পাই নাই আমি। মানে আপনার বাইকের স্পিড নিয়ে সন্তুষ্ট, একটু কাস্টমাইজ করলে আরও বেশি স্পিড উঠবে, তবে স্পিড নিয়ে আমার কোনো প্যারা নাই। ঢাকা শহরে আমি যেহেতু ঢাকায় থাকি, ঢাকা সিটিতে চালানোর জন্য এই বাইক 0 থেকে 60, 0 থেকে 80 খুব ফাস্ট উঠা যায়, আর এর থ্রোটল রেসপন্স অনেক বেশি ভালো, যে কারণে এই বাইকটা আমার একটা পছন্দের বাইক বলতে পারেন। তাছাড়া আমরা যারা 18 থেকে 20-25 বছরের পোলাপান আছি, আমরা একটু কুইক থ্রোটল রেসপন্স পাইলে আমাদের ভিতরে আসলে বাইকের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। কারণ আমরা যখন একটু চালাই তখন একটু রাশই চালাই, যদিও আমি রাশ চালাই না। আমি অ্যাজ এ পারসন, অ্যাজ এ বয়, অ্যাজ এ একটা ইয়ং পারসন, আমি আমার ভিতরের যে অনুভূতি সেইটা বলি। আমি আসলে অনেক কিছু চিন্তা কইরা সোলো রাইড করি, তবে ভিতর থেকে যে জিনিসটা আসে আমি জাস্ট সেইটা শেয়ার করলাম। তো টোটাল রেসপন্সটা এতটুকু আছে, যে কোনো একটা ইয়ং ছেলের মনে করেন যে মনকে আপনার ঠান্ডা করার মতো একটা অ্যাক্সেলারেশন পাওয়ার আছে বা থ্রোটল পাওয়ার আছে। ইঞ্জিনের দিক বিবেচনা করলে এই বাইকটা নেওয়াই যায়, তবে ইঞ্জিনেরও একটা দুর্বল পয়েন্ট আছে, সেইটা হচ্ছে এই বাইকের হিটিং ইস্যু। এই বাইকটাতে কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এয়ার কুলিং সিস্টেম। এইটা আপনি যদি যে রাস্তায় অতিরিক্ত বাতাস আছে বা ঠান্ডা ওয়েদারের ভিতরে আপনি রাইড করেন,
তখন আপনার এই বাইক থেকে অনেক ভালো একটা পারফরমেন্স দিবে, কিন্তু যখন ইঞ্জিনটা অতিরিক্ত গরম হবে তখন কিন্তু পারফরমেন্স ড্রপ করবে। এটা শুধু বাইকের বিষয় না, যে কোনো কিছুর বিষয়, যখন অতিরিক্ত হিট হয় তখন পারফরমেন্স ড্রপ করে। আর যেহেতু এয়ার কুল, ভালোভাবে বাতাস ডেলিভার না হইলে, ইঞ্জিন যদি ভালোভাবে বাতাস না পায় তাহলে একটু পারফরমেন্স ড্রপ করে। তাছাড়া এই বাইকটাতে আপনি মানে আমি চালাইছি, আমি অনেক রকম হিটিং ইস্যু ফেস করছি, তবে আমি একটানা প্রায় 100, 120, 125 কিলোমিটার চালাইছি, তখন গিয়ে ফিল হয়েছে। তারপরে আমি শোরুমে কথা বলছি যে ভাই এরকম হচ্ছে কেন, এরকম গরম কেন হয়। তো নর্মালি তাদের ধারণা এইটা বলছে তারা আমার, যে ভাই আপনি 5 থেকে 6000 আরপিএমে রাইখা আপনি অনেকক্ষণ বাইক চালাইলেও ইঞ্জিন অতিরিক্ত গরম হবে না, কিন্তু আপনি যদি হাই আরপিএমে লং টাইম চালাইতে থাকেন তাহলে এই ইঞ্জিনের তো ভাই কোনো কুলিং সিস্টেম নেই। এয়ার কুলিং সিস্টেমটা এমন, এটা বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়। তো নর্মালি আপনার এইটা 5 থেকে 6000 আরপিএমে আপনি লং টাইম চালাইতে পারবেন, তাতে সমস্যা হবে না, কিন্তু হাই আরপিএমে লং টাইম চালাইতে পারবেন না। আপনার ইঞ্জিনকে রেস্ট দিতে হবে, তারপর চালাইতে হবে। তো ইঞ্জিনের ভিতরে এই একটা দিক আছে, কিন্তু এই কারণের জন্য যে আপনি বাইক কিনবেন না ব্যাপারটা এমন না। এই বাইকটা নিতে হইলে বাংলাদেশে আপনি দেখেন রয়্যাল এনফিল্ড 350 সিসির বাইক, কিন্তু ওই বাইকেও কিন্তু এয়ার কুলড ইঞ্জিন। তো সব কিছু বিবেচনা করতে গেলে এই কারণে যে বাইক নেবেন না এটা এমন একটা মেজর কোনো কারণ না। আর ঢাকা সিটিতে বাইক চালাইলে নর্মালি 20, 25, 30 কিলো বাইক চালানোর পরে এমনিও বাইক রাইখা দিতে হয়। নর্মালি কেউ 100, 150, 200 কিলোমিটার কেউ চালায় না একটা না। জিক্সারের চ্যাসিসটা সুজুকি এর সিগনেচার, ওয়েট ডিস্ট্রিবিউশন, মোটো ব্যালেন্স, ট্রাফিকের মধ্যেও ইজিলি মুভ করা যায়। তাছাড়া এই বাইকের সাসপেনশন, এই বাইকের হ্যান্ডেলবার সব কিছুই একদম পারফেক্ট আছে। যদিও পিসের সাসপেনশনটা মানে পিছনের সাসপেনশনটা একটু হার্ড, নর্মালি যে পিলিয়ন থাকে তার একটু বসতে অসুবিধা হয়, লং টাইম যদি কেউ পিছনে বৈশা থাকে তার একটু ব্যাক পেইন হয়। তবে এইটা সুজুকি ক্লেম করে যে কিছুদিন ধরেন 6 মাস 1 বছর রাইড করলে এটা আস্তে 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 একটু সফট হয়ে যায়, তখন আর এই ফিলটা হয় না, যে এই পেইনটা ফিল হয় না। তো নর্মালি আপনার একদিক থেকে তো এটা ভালো, প্রথম থেকেই যদি এটা সফট হয় তাহলে এক সময় গিয়ে অনেক বেশি সফট হয়ে যাবে। তো নর্মালি ভালো, আবার একদিক বিবেচনা করতে গেলে ভালো না। তো এটাও তেমন কোনো মেজর প্রবলেম না। এরপরে বলি এই বাইকটা কেনার মেইন রিজন, সেইটা হচ্ছে এই বাইকের লুকস। বাংলাদেশে 100% মানুষ যদি এই বাইকটা দেখে তার ভিতরে 95% মানুষেরই এই বাইকটা পছন্দ হবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটার সামনের লুকটা যেমন অ্যাগ্রেসিভ, মাস্কিউলার একটা ট্যাঙ্ক আছে। তাছাড়া এই বাইকের যে লাইটিং সেট আপ আছে সব কিছু এলইডি। যদিও আপনার নর্মালি বাংলাদেশে যে অন্যান্য বাইক আছে তারাও এখন কম বেশি এলইডি দিচ্ছে, কিন্তু এই বাইকের যে লুকটা সামনে থেকে আমি কম্পেয়ার করতে গেলে আমার কাছে মানে বাংলাদেশে এই বাইকের সামনের লুকের সাথে মিলানোর মতো অন্য কোনো লুকের বাইক আমি দেখি না। তো নর্মালি সামনের লুকটা যেমন ইউনিক তেমন অ্যাগ্রেসিভ। তো এই বাইকের লুক অ্যান্ড ডিজাইন দেখা যে কেউ পছন্দ করবে। তাছাড়া এই বাইকের পিছনের যে পিলিয়নটা এইটা অনেক বেশি জাগানো, পিছনের সিটটা এটা অনেক বেশি জাগানো হওয়ার কারণে এই বাইকটা একদম অ্যাগ্রেসিভ স্পোর্টস একটা লুক দেয়, যে কারণে এই বাইকটা যে কারো পছন্দ হবে, বিশেষ করে ইয়ং জেনারেশনের বেশি আকৃষ্ট হবে এই বাইকটার প্রতি, যেমন আমি নিজে হয়েছি। আমরা নর্মালি একটা বাইক কিনতে গেলে সর্বপ্রথম যেটা চিন্তা করি সেটা হচ্ছে সেফটি বা ব্রেকিং নিয়ে। তো এই বাইকের যে ব্রেকিং, এই ব্রেকিংটা একদম বেস্ট ব্রেকিং, বিশেষ করে এবিএস থাকার কারণে এই বাইকের ব্রেকিং একদম অন পয়েন্ট। মানে নর্মালি আপনি যে কোনো মোমেন্টে আপনি এই বাইক ব্রেক করলে কোনো রকম কোনো স্কিডিংয়ের চান্স নাই, আমার সাথে এখন পর্যন্ত হয় নাই। তবে হ্যাঁ, অতিরিক্ত যদি আপনার বাইকের স্পিড থাকে সেক্ষেত্রে আপনার ডুয়েল চ্যানেল এবিএস হইলেও যদি আপনার হঠাৎ ইনস্ট্যান্ট সামনে একটা গাড়ি চলে আসে তখন আসলে এবিএসও আপনারে বাঁচাইতে পারবে না। তো বিশেষ করে আপনি যদি সেইভাবে বাইক চালাইতে পারেন যে আপনি ডিস্টেন্সের ভিতরে ব্রেক ধরতে পারেন তাহলে আপনার এই বাইক থেকে সর্বোচ্চ লেভেলের ব্রেকিং পাবেন। তাছাড়া এই বাইকের যে টায়ারের সেকশন আছে অনেক বেশি মোটা হওয়ার কারণে আপনি ব্রেকিংয়ের পাশাপাশি একটা আলাদা রকম কনফিডেন্স পাবেন বাইকটা যখন রাইড করবেন তখন। কারণ নর্মালি যখন বাইকের টায়ার মোটা হয় তখন রাইডিংয়ের একটা অন্যরকম কনফিডেন্স পাওয়া যায়, যে রাইড করার সময় অন্যরকম একটা কনফিডেন্স পাওয়া যায়। তা এই বাইকটাতে এই দুইটা দিকই একদম পারফেক্ট অন পয়েন্ট আছে। এই সিরিজের 3টা বাইকের ভিতরে কার্বোরেটর বাদ দিলে জিক্সার এফআই বা জিক্সার এফআই এবিএস, তো এই 2টা ভার্সনের মাইলেজ খুবই বেস্ট।
আপনি অ্যাভারেজে সিটি রাইড করলে 45-এর মতো মাইলেজ পেয়ে যাবেন, আর যদি হাইওয়েতে রাইড করেন 50-এর বেশি মাইলেজ পাবেন, যেটা আমি নিজে পাচ্ছি। আর মাইলেজটা ভালো থাকার কারণে এইটা হইতে পারে এই বাইক কেনার একটা অন্যতম কারণ। তাছাড়া এই বাইকের মেইনটেইন কস্টও খুব কম। আমি 6 মাসের মতো বাইকটা চালাইতেছি, এখন পর্যন্ত মেজর কোনো প্রবলেমে পড়তে হয় নাই, যার কারণে এক্সট্রা কোনো টাকা বাইকের পিছনে খরচ করতে হবে আমি এমন কোনো প্রবলেমে পড়ি নাই। তাছাড়া এই যে বাইক, এই বাইকের ইঞ্জিনটাও অনেক ডিউরেবিলিটি ভালো, আপনি অনেক লং টাইম ইউজ করতে পারবেন, 3-4 বছর ইউজ করবেন, তেমন কোনো ইঞ্জিন নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তা এই আর একটা কারণ হইতে পারে এই বাইকটা কেনার, এই বাইকের ইঞ্জিন ডিউরেবিলিটি বেস্ট, তাছাড়া এই বাইকের মাইলেজও বেস্ট। এইবার বলি এই বাইকটা কেন কিনবেন। এই বাইকের ইঞ্জিন রিফাইন্ড, ভাইব্রেশন অনেক কম, হ্যান্ডেলিং পজিশন অনেক ভালো এবং অনেক বেশি কমফোর্ট, লুকস প্রিমিয়াম, এবিএস ব্রেকিং একদম সলিড। তাছাড়া এই বাইকটা এফআই বাইক, মাইলেজও অনেক ভালো দেয়। আর সব কিছু মিলে এই বাইকটা একটা ভ্যালু ফর মানি প্যাকেজ। আর সবথেকে বড় কথা, এই বাইকটার ব্র্যান্ডটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড, আর আমরা সবাই জানি জাপানিজ বাইকগুলা একটু বেশি টেকসই হয়। তবে এই বাইকের যে ডিজিটাল মিটার আছে, এই মিটারটা আমার কাছে কেন জানি না একটু সিম্পল মনে হয়। নর্মালি যে আছে দেখতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে, যদিও মিটারে টুকটাক অনেক কিছুই দেখা যায়, কিন্তু মিটারটা কেন জানি না আমার কাছে পছন্দ হয় না। তাছাড়া এই বাইকের টপ স্পিডও তেমন, আপনি বাংলাদেশের হিসাব করতে গেলে ঠিক আছে, কিন্তু আপনি দাম হিসাব করতে গেলে এই বাইক নর্মালি অন্য বাইকের সাথে কেন জানি না টপ স্পিডে গিয়ে একটু আপনার পিছায় থাকে। তাছাড়া এই বাইকের আরেকটা জিনিস আমার পছন্দ হয় না, সেইটা হচ্ছে এই বাইকের যে হেডলাইটের আলো আছে হাইওয়েতে রাইড করার সময়, তা মোটামুটি অনেক কম মনে হয় হেডলাইটের আলোতে। হাইওয়েতে তেমন একটা রাস্তাঘাট দেখা যায় না, যদিও আপনি নর্মালি সিটি রাইডে আরামসে চালাইতে পারবেন, কিন্তু হাইওয়েতে চালাইতে গেলে এই বাইকের এলইডি হেডলাইটগুলা তেমন একটা কাজে দেয় না। এইবার আমি আরও একটা বিষয় শেয়ার করি, সেইটা হচ্ছে এই বাইকগুলা কে কিনলে সব থেকে বেশি জিতবেন। তো যারা ডেইলি কমিউটিং করেন, সিটি প্লাস হাইওয়েতে টুকটাক চালানো পড়ে, তাছাড়া যারা স্টুডেন্ট লাইফে আছেন, কলেজে যাওয়ার জন্য বাইক কিনতে চাচ্ছেন, বা যারা জব করেন অফিসে যাওয়ার জন্য নর্মালি একটা ভালো বাইক কিনতে চাচ্ছেন, তাছাড়া যারা স্টাইলিশ লুকের একটা বাইক চান এবং লো মেইনটেইন কস্ট যে বাইকটাতে, এরকম যারা বাইক চান তাদের জন্য এই বাইকটা হবে পারফেক্ট একটা বাইক। তো জিক্সার নিয়ে আমার হনেস্ট ওপিনিয়নটি হলো, জিক্সার একটা কমপ্লিট অলরাউন্ডার প্যাকেজ, ডেইলি রাইড, অফিস, ট্যুর, কলেজ সবই পারফেক্ট হবে এই বাইকে। তাছাড়া রিফাইন্ড ইঞ্জিন, প্রিমিয়াম লুকস, সেফটি সব কিছু মিলাতে গেলে এই বাইকটা হবে বাজেট ফ্রেন্ডলি একটা কমপ্লিট প্যাকেজ বাইক। তাই আমি বলবো, আপনারা যদি কেউ জিক্সার নিতে চান 2025 সালের শেষে আইসা, তাহলে চোখ বন্ধ করে জিক্সার নিতে পারবেন। তবে আমি একটা জিনিস প্রেফার করব, অবশ্যই এবিএস ভার্সনটা নিয়েন, কারণ এবিএসের ব্রেকিং সেফটিটা আসলেই অনেক বেশি কাজে দিবে, যেটা আমি নিজে লক্ষ্য করতেছি, ফিল করতেছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আরও কোনো বাইক কম্পেয়ার বা বাইক রিভিউ চান কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সেফলি রাইড করবেন, ভালো থাকবেন।